আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার গা থমথম করে কাঁপতে পারে, তার সঙ্গে সঙ্গে বোধ হয় একটু স্বস্তির নিঃশ্বাসও পাবেন, কারণ অন্যায়ের সঙ্গে সঙ্গে এই দুজন শাস্তি পেয়েছে একদম হাতে না হাতে। তার আগে সকলকে স্বাগতম জানাই আমাদের এই ট্রু টক চ্যানেলের নতুন একটি এপিসোডে। লখনৌতে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এবং খুনের আসামিকে পুলিশ সঙ্গে সঙ্গে এনকাউন্টারে নিহত করে দেন। 18ই মার্চ 2025 রাজধানীর মালিহাবাদ এলাকায় অজয় দ্বিবেদী নামে এবং তার ভাই দীনেশ ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং তারপর ঠিক কি হয়েছিল শুনুন। তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন বলে অভিযোগ করা হয়। কর্মকর্তারা জানিয়েছে যে লখনৌতে আবার এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুনে আপনি অবাক হলেন তাই না? পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, কারণ ইউপিতে এরকম ক্রিমিনাল ঘরে ঘরেই পাওয়া যায়, তাই অবাক হওয়ার কিছুই নেই। পুলিশ জানিয়েছে 18ই মার্চ রাজধানীর মালিহাবাদ এলাকায় অজয় দ্বিবেদী এবং তার ভাই দীনেশ ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার সকালে টেম্পো চালক দীনেশকে গ্রেফতার করা হয় এবং অজয় সন্ধ্যা পর্যন্ত পলাতক ছিল। ডিএসপি বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, 18ই মার্চ ভোর 1:30 নাগাদ ওই মহিলা বারাণসী থেকে লখনৌতে এসেছিলেন। এরপর তিনি আলমবাগ থেকে তার ভাইকে ফোন করে জানান যে তিনি চিনহাট এলাকায় তার বাড়িতে পৌঁছাবেন। তিনি উভয় অভিযুক্তের সাথে একটি 3 চাকার গাড়িতে ছিলেন, আর এই দিকে যখন তার ভাই ফোনে খবর নেবার চেষ্টা করছিল ঠিক তখনই তার ফোন সুইচ অফ বলছিল। এরপর তিনি ইউপি 112কে সমর্থন করেন এবং অবশেষে তদন্ত শুরু করেন। অফিসারটি জানান মহিলাটি লখনৌয়ের রুট সম্পর্কে অবগত ছিলেন না এবং তারা দুজন তাকে ভুল পথে মালিহাবাদের দিকে নিয়ে যায়, যেখানে তারা একটি আমবাগানে তার উপর জোর করে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শ্রীবাস্তব বলেন, যখন সে বাধা দেয় তখন দুজনে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহ বাগানে ফেলে দিয়ে পালিয়ে যায়। দুবাগ্গা এলাকায় বসবাসকারী দীনেশকে সকালে ইলেকট্রনিক নজরদারির সাহায্যে গ্রেফতার করা হয়, কারণ একাধিক পুলিশ দল মামলাটি তদন্ত করেছিল এবং সন্ধ্যায় অজয়কেও মাহমুদনগরে খুঁজে পাওয়া যায়। সে পালানোর চেষ্টা করে এবং পুলিশ দলের উপর গুলি চালায়, যার ফলে পাল্টা গুলি চালায় সে আহত হয় এবং তাকে আটক করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডিএসপি সাংবাদিকদের এই কথাই জানান। তিনি বলেন, লখনৌ পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এরপর মামলার পরবর্তী সমস্ত আইনি প্রক্রিয়া চলছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আর ইতিমধ্যেই এই দুইজনই রয়েছে পুলিশি হেফাজতে। এরপর এই অপরাধীদের শাস্তি কী হতে চলেছে নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি এবং আপনার পরিবারকে সতর্ক রাখবেন। ধন্যবাদ।